বাবার কাছে তো তার প্রচুর প্রচুর আবদার, টাকাটাও রাখে না, আমার কাছে চলে আসে। জয়ের মাধ্যমে সাকিবের থেকে টাকা হাতিয়ে নেয় অপু বিশ্বাস। ঠিক এমনই একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন এই কুইন। মন্তব্য রয়েছে, সাকিবের সাথে দীর্ঘ 6 বছর আগে সাংসারিক সম্পর্কটি বিচ্ছেদের রূপ নিয়েছে অপু বিশ্বাসের, আর তাই এখন ছেলে আব্রাহাম খান জয়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এই নায়িকা। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। সাকিবের কাছে ছেলেদের মূল্য কতটা বেশি তা তিনি তার কাজের মধ্য দিয়েই প্রমাণ দিয়েছেন। কেননা শত ব্যস্ততার মাঝেও ছেলেদের জন্য প্রতিটি সময় নিজেকে প্রস্তুত রাখেন কিং খান। এমনকি কোরবানির ঈদেও নাকি জয়ের ইচ্ছে অনুযায়ী গরু কেনা হয়। অর্থাৎ ক্যারিয়ারের থেকে সাকিবের কাছে যে তার ছেলেদের মূল্য বেশি সেটা তো বলাই যায়। অন্যদিকে ছেলে জয়ের উদ্দেশ্যে সাকিবকে নিয়ে মন্তব্য করে আবারও বেশ কিছুটা তোপের মুখে রয়েছেন অপু বিশ্বাস। কেননা অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়, গত ঈদে সাকিবের থেকে তিনি এবং ছেলে জয় কি উপহার পেয়েছেন, যেখানেই কুইন বলেন তার জন্য নয় বরং ছেলের উপহার পাওয়াটাই তার কাছে সবচেয়ে আনন্দের। এমনকি প্রতি ঈদে তো স্পেশালি কিছু থাকেই, বরং ঈদের বাইরেও বাবার থেকে যে সালামিটা পেয়ে থাকে আব্রাহাম খান জয়, সেই সব টাকাই তার কাছে জমা দিয়ে দেয় এই রাজপুত্র। অপু বিশ্বাস এমন মন্তব্যটি পজিটিভ মাইন্ডে করলেও কিছু দর্শকেরা তা পজিটিভলি নিচ্ছে না। বলা হচ্ছে সাকিবের সাথে তার বিচ্ছেদ হওয়াতে স্ত্রীর মর্যাদাটা আর পাচ্ছেন না তিনি, আর তাই এখন ছেলে জয়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। অর্থাৎ ছেলে জয়ের মাধ্যমে সাকিবের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই নায়িকা। তবে বাস্তব অর্থে একটু বিবেক দিয়ে ভাবলেই অপু বিশ্বাসের এমন মন্তব্যে কোনো ভুল খুঁজে পাওয়া সম্ভব নয়। কেননা শুধুমাত্র আব্রাহাম খান জয় নয়, বরং প্রতিটি সন্তানই তার ছোটবেলায় পাওয়া সালামি মায়ের কাছে জমা রাখে, যে কাজটি আমরা জয়ের মধ্যেও দেখতে পেয়েছি। তাহলে তাদের মা ছেলের এমন কাণ্ডে নিশ্চয়ই সমালোচনা করার মতো কোনো লজিক নেই।